বৃষ্টির দিনে এরকম খাসির মাংস আর গরম গরম ভাত যদি হয় তাহলে তার কথাই নেই। আজকে এই রেসিপিটা বানাবো। এই জন্য আমি সবার প্রথমে 1.5খানা টমেটো নিয়ে নিয়েছি। টমেটোগুলো একদম স্লাইস করে করে কেটে নেব। টমেটোর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এর জন্য মিক্সার গ্রাইন্ডারের মধ্যে সব টমেটোগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এর মাঝে ওভেনে প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, জায়ফল, জায়ত্রী, সাজিরা, সামরিচ আর এলাচ দিয়েছি 4টে। সবগুলোকে একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি। দারচিনিটা দিতে ভুলে গেছিলাম, তাই দারচিনিটা দিয়ে দিলাম। ভাজা হয়ে গেলে এটা মিক্সার গ্রাইন্ডে একটা মিহি পেস্ট করে নেব। এরপর আমি 6-7 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে তেজপাতা, শুকনো লঙ্কা একটু ফোড়নে দিচ্ছি। তারপর মাংসের যে চর্বিগুলো আছে সেই চর্বিগুলোকে আমি প্রথমেই একটুখানি ভেজে নিচ্ছি। খাসির মাংসের চর্বি থেকে তেল বেরোলে মাংসের টেস্টটা যেন আরও বেশি বাড়িয়ে দেয়। তারপরে আমি এখানে 1.5টা মতো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেই পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। চর্বির সাথে পেঁয়াজটা একদম ভালো করে ভাজতে হবে, একটু লাল লাল হয়ে আসবে। বেশ কিছুক্ষণ ভাজার পরে যখন তেলটা বেরিয়ে আসবে চর্বি থেকে আর পেঁয়াজটাও বেশ লাল লাল হয়ে আসবে, তারপর আমি এর মধ্যে 2 চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি আর 1 চামচ পরিমাণ জিরে বাটা দিয়ে দিলাম। এখানে 2 চামচ পরিমাণ রসুন বাটা আছে আর 2 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। সবগুলোকে একসাথে দিয়ে একটু ভেজে নেব। আর হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। যেহেতু মশলায় একটু জল ছিল সেই জন্য আমি কোনো জল অ্যাড করছি না, একটু মিডিয়াম ফ্লেমে আমি মশলাগুলোকে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন কষে আসবে, একটু তেল তেল বেরিয়ে আসবে, তারপরে আমি এর মধ্যে মাটনটা দিয়ে দেবো, খাসির মাংস। এখানে প্রায় 600 গ্রামের পরিমাণ আছে। আর মাংসটা দেওয়ার সময় আমি একটু জলটা চিপড়ে নিয়েছি যাতে করে এর মধ্যে কোনো জল থাকে না আর কষাতে ভালো মতো সুবিধা হয়। এবার মশলার সাথে মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মাংসটা থেকে যখন জল বেরিয়ে আসবে আর ভালো মতো কষানো হয়ে যাবে, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কষানোটা কীরকম হয়েছে। দেখুন, ঠিক এরকম পর্যায়ে আমি যে টমেটো পেস্টটা করে রেখেছিলাম সেই টমেটো পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। এখনও অবধি কিন্তু আমি এর মধ্যে নুন দেইনি। আবারও একটু নাড়াচাড়া করে এবার আমি এর মধ্যে আলু দিয়ে দেব। মাটনে আলুগুলো না ভাজলেও চলে, এই আলুগুলো খেতে খুবই ভালো লাগে, কারণ মাটন সেদ্ধ হতে অনেকটা সময় লাগে আর আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এবার আমি এর মধ্যে নুন দিয়ে দিলাম। এখনও অবধি লঙ্কা দেওয়া হয়নি, লঙ্কার পেস্ট বা গুঁড়ো। এখানে আমি কাঁচা লঙ্কা বাটা প্রায় 2 চামচ পরিমাণ দিয়ে দিলাম। আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই অনুপাতে দিয়ে দেবেন। যে মশলাটা ড্রাই রোস্ট করেছিলাম সেই মশলাটা দিয়ে দিয়েছি, সাজিরা, সামরিচ, এলাচ, দারচিনি, লবঙ্গ, সেটাকে দিয়ে এবার আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি। অনেকে আছেন এই মশলাটা অনেক শেষের দিকে দেন, কিন্তু এর ফলে একটা স্ট্রং ফ্লেভার বেরোয়, সেটা খুব একটা ভালো লাগে না। এই পর্যায়ে দিলে ফ্লেভারটা একদম ঠিকঠাক আসে। এখন দেখুন মাংসটা প্রায় অনেকটা কষে এসেছে। এই পর্যায়ে আমি জল দিয়ে দেব। যেহেতু মাটন অনেকটা সেদ্ধ হবে, সেই অনুপাতে আপনাদের জলটাকে দিয়ে দিতে হবে। প্রায় অনেকটাই জল লাগে, ভালো করে ডুবু ডুবু করে জল দিয়ে দিচ্ছি। যেহেতু আমি মাটনের পাতলা ঝোল বানাচ্ছি আর এটা খেতে এই বৃষ্টির দিনে খুবই ভালো লাগে, আর সেদ্ধ হতেও বেশ অনেকটা সময় নেবে। এবার এটাকে ঢাকা দিয়ে ঢেকে রাখছি। প্রায় 45 মিনিট বা 1 ঘন্টাও লেগে যেতে পারে সেদ্ধ হতে। দেখুন কত সুন্দর একটা কালার এসছে। বৃষ্টির দিনে গরম গরম ভাত আর এই মাটনের পাতলা ঝোলটা খেতে যে এত অপূর্ব লাগে কি বলবো। শুধু ভাত আর এই মাংসের ঝোল হলেই যেন পুরো খাবারটা হয়ে যাবে, আর কিছু চাই না। রেসিপিটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।